হ্যালো বন্ধুরা, গতকাল মামার বাড়িতে এসেছিলাম। তো মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, একটা শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া ছিল। তো কালকে আমি তোমাদেরকে ভিডিওতে কিছু দেখাতে পারিনি, আর আজকে মামার বাড়িতে আছি এখনও। আর এই মামার বাড়ির পাশেই একটা নদী আছে, দামোদর নদী। আর তোমরা তো সবাই জানো আমি দুর্গাপুরে থাকি। আর মামার বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি। তো তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়িও হচ্ছে দুর্গাপুরে। আর দুর্গাপুরে তো দামোদর নদী আছে, তোমরা সবাই জানো। তো আমরা এখন নদীর ঘাটে এসেছি নদীতে একটু ঘুরতে। তো তোমরাও চলো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো এই দেখো আমার সাথে এই মামি যাচ্ছে, এটা ছোট মামি। তো মামিকে বললাম চলো একটু নদীর ঘাটটা ঘুরে আসি, মামিদের এখানে খুব সুন্দর জায়গা আছে। তো সবাই কাজে ব্যস্ত আছে, আর মামি একটু ফাঁকা ছিল, সেই কারণে মামি এসেছে আমাদের সাথে ঘুরতে। মামি এদিকে ঘোরাতে নিয়ে এসছে। আর সত্যি আমরা নদীর ঘাটে চলেও এসেছি। এই দেখো নিচে কত বালি, বালির ওপরে হাঁটছি, আর কত বালি, চারিদিকে বালি। এখানে না জানুয়ারি মাসে অনেকজন পিকনিকও করতে আসে, অনেক লোক। আর এই পিকনিক সময় অনেক ভিড় হয় শীতের সময়। তা এখন তো কেউ পিকনিক করতে আসেনি, এখন চারিদিকে ফাঁকায় তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমার মেয়ে এগিয়ে পড়েছে, আর বালিতে হাঁটতে খুব ভালো লাগছে, কারণ আমরা এর আগে নদীতে আসিনি জানো তো। আর এরকম বালি আমার মেয়েও দেখেনি। তো এই দেখো বালিতে এসে আমার মেয়ে খুব মজা পাচ্ছে। আর এই দেখো হেঁটে হেঁটে কত দূর চলে গেছে, আমরা অনেক পেছনে আর ও অনেক আগিয়ে গেছে। তো এই দেখো এখানে কেউ ঝিনুক কুড়িয়ে, নদীর যে ঝিনুকগুলো থাকে সেই ঝিনুক কুড়িয়ে কেউ ডিজাইন বানিয়েছে। আর এই দেখো আমার মেয়ে এখানে খেলতে বসেছে। তো এটা কে বানিয়েছে আমি জানি না, এখানে বানানো ছিল, তো ভাবলাম তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো কি ডিজাইন বানিয়েছে আমি বলতে পারছি না, কিছু একটা ডিজাইন বানিয়েছে, আর সেটা এখানে সাজানো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তা তোমাদেরকেও দেখালাম। আর আমার মেয়েও কিছু ঝিনুক কুড়িয়েছিল, তো সেগুলো তোমাদেরকে দেখালাম না। তো এই ঝিনুক দিয়ে তো কিছু কাজ হবে না, সেই জন্য সব ফেলে দিয়েছে, সব ফেলা করিয়েছি আমার মেয়েকে। তো এই দেখো নদীতে আসলে কত কিছু পাওয়া যায়। তো এই দেখো আমার মেয়ে এখন জলে নেমে গেছে, আর আমরা জলের সাইডে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো চারিদিকে কত জল নদীতে। এই দেখো এখন বেশি জল নেই, চারিদিকে চর পড়েছে বালির। তো যখন বন্যা হয় বর্ষার সময় তো সব ডুবে যায়। আর আমি অত বলতে পারবো না, মামি ভালো জানবে, কারণ মামি তো এখানে থাকে, আমরা তো এখানে থাকি না। দেখো আমার মেয়ে এখনো জলের মধ্যে নেমে আছে, দেখো উঠতে বলছি তাও ঠান্ডার মধ্যে, তাও দেখো জল ঘাটছে। বাবু উঠে যাও। আর ওই দেখো কত প্রদীপ টদীপ কুড়িয়েছে, একটা পানও কুড়িয়েছিল, ওর ঠাম্মিকে দিয়েছে, মানে মামির হাতে দিয়েছে পানটা কুড়িয়ে। তো এই নদীর জলে অনেক কিছুই ভেসে আসে, যেমন ঠাকুর বিসর্জন করে, যেমন ফুল টুল সব কিছুই ভেসে আসে। যেমন এই যে দীপাবলির সময় অনেকে দিয়া ভাসিয়েছে, তো এই প্রদীপগুলো সব ভেসে এসেছে। ওই যে মেয়ে কুড়িয়েছে, বাবা ফেলে দাও ওগুলো, শোনা ওগুলো হাতে নেয় না, এগুলো শর্ট পুজোর সময় দিয়েছে। ওই দেখো আমার মেয়ে সব প্রদীপগুলো ফেলে দিল, দেখলে তোমরা। আর দেখো এদিকে ঠাকুর বিসর্জন করেছে, দেখো। তো এদিকে সব কিছুই ভেসে আসে। তো আমরা নদীতে খুব মজা করলাম, আর তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো যে নদীর ধারে কীরকম মানে মজা হয় বা কীরকম দেখতে হয়, তোমাদেরকেও সবটাই ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি। হবে ওরকম হবে, তুমি চলো, শুকনো বালি লেগে যাবে। বাবু আবার চটি ভিজাবি না। আমার মেয়ে কিছু ঝিনুকও কুড়িয়েছে, তখন থেকে বায়না করছে মা একটু ঝিনুকগুলো দেখাও দেখাও। তো এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, আমার মেয়ে ঝিনুক কুড়িয়েছে, এই দেখো, ঠিক আছে। তো এই দেখো আমাদের দুর্গাপুরে ব্যারেজ, তোমরা তো সবাই জানো দুর্গাপুরে একটা বড় ব্যারেজ আছে দামোদরের নদীর পাড়ে। তো এই দেখো সেই ব্যারেজ, আর তোমরা দেখতে পাচ্ছ অনেক গাড়ি টাড়িও যাচ্ছে।
আর আমি একটু দূরেই আছি ব্যারেজ থেকে, সেই জন্য তোমাদেরকে ছবিতে জুম করে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি সব কিছু, কারণ এত কাছে কেউ যেতে দিচ্ছে না। এখানে ট্রাফিক পুলিশ অনেক রয়েছে, আমাদেরকে দেখে ডাকাডাকি করছে, তো সেই কারণে আমরা এখন ওই দিক থেকে চলে যাচ্ছি। এই দেখো, আর এই যে পাশেই দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে আমাদের মামার বাড়ি, মানে মামাদের বাড়ি। তো মামারা এখানে থাকে এই দামোদর নদীর পাড়ে। আর জানো তো, যখন বন্যা হয় তখন মনে হয় মামাদের বাড়ি ওইদিকে জল ওঠে না, কারণ আমরা যেখানটাতে আছি সেই জায়গাটা উঁচু একটু, মামাদের বাড়ির সেই জায়গাটা একটু উঁচু, আর বাকি সাইডটা সব নিচু। তো এই দিকটাতে যখন বন্যা হয় তখন জল উঠে যায় এই সাইডটায়, আর এই সাইডটা একটু উঁচু, তাই এই সাইডটাতে এখন জল ওঠে না বন্যা হলে। মামি জানে এখানে বন্যা হলে কিরকম জল ওঠে, মামির বাড়ি জল যায় নাকি মামি জানে। মামি, তোমাদের এখানে বন্যা কিরকম হয়? আমাদের এখানে নদীতে ওই বড় মানায় একটু জলটা বেশি হয়, আর নিচু পাড়ায় একটু জলটা ঢোকে, আমাদের এই উপরটায় জলটা ওঠে না। মামি বললো যে মামিদের এখানে জল ওঠে না, মামিদের এখানটা একটু উঁচু জায়গা, তোমাদেরকে আগেও বললাম, তাও তোমাদেরকে মামির মুখ থেকে একটু শুনিয়ে দিলাম, কারণ আমি তো এখানে থাকি না, মামি তো এখানে বাস করে। তো সেই জন্য মামির কাছে তোমরা শুনলে যে মামিদের বাড়ি অবধি জল ওঠে না, তবে যে দিকটা নিচু আছে নিচু দিকটাতে জলে ভর্তি হয়ে যায়, জলে সব ডুবে যায়, ঘর বাড়ি সব ডুবে থাকে, আর মামিরা যেখানে থাকে সেখানে একদমই জল ওঠে না। তো এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বালি শুকনো আছে, এখন জল নেই কোথাও। আর বর্ষার দিনে এদিকে খুব বন্যা হয় জানো তো, দামোদর নদী যখন গেটগুলো খুলে দেয় তো তখন হচ্ছে সব জলে ডুবে যায়। এই যে দেখো, ব্যারেজটা অনেক দূরে, আমরা একটু দূরেই আছি। তো তোমাদেরকে ভাবছিলাম একদম ব্যারেজের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো, এই যে একটা এখানে ট্রাফিক পুলিশ বসে থাকে, তো তিনি আবার ওই জলের সাইডে যেতে দিচ্ছে না, কারণ এখানে অনেকজন আত্মহত্যা করে বা অনেকে জলে ডুবে যায়, সেই জন্য এখানে ট্রাফিক পুলিশগুলো যারা পাহারায় থাকে তারা কিন্তু জলের দিকে যেতে দিচ্ছে না। তাই আমরা এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদেরকে ব্যারেজটা একদম সামনের থেকেও দেখাতে পারলাম না, তো একটু দূর থেকে তোমাদেরকে দেখালাম। তো দেখো, আমরা নদীর দিক থেকে চলে আসলাম, আর এই নদীর পাড়ে বনকুল পাওয়া যায়। তো আমার মেয়ে আর মামি চলে গেছে বনকুল খেতে, তো চলো আমিও যাই, আর তোমরাও চলো আমার সাথে, বনকুল খাবে চলো। আচ্ছা, সামনে চলে এসেছি, আর দেখো গাছ ভর্তি কুল, দেখেছো? আর এই কুলগুলো এখন কাঁচা আছে, এখনো পাকেনি, আর এদিকে চারিদিকে কুল গাছের বাগান, জঙ্গলের মধ্যে শুধু কুল গাছ দেখতে পাচ্ছি। এই দেখো কত হলুদ হলুদ হয়ে আছে কুল চারিদিকে, আর সত্যি খুব সুন্দর দেখতে লাগছে গাছগুলো, দেখো কুলে পুরো ভর্তি আছে চারিদিকে। আর ওইদিকে দেখো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওকে বলেছি যে কাঁটাতে হাত দিবি না, আর কুল গাছে এত কাঁটা, আর এই কুল এখন মামি তুলে দিচ্ছে আর আমার মেয়ে খাচ্ছে, আর কুলগুলো খেয়ে তু তু করছে, কারণ বনকুল তো একটু তিতাই হবে, এখনো পাকেনি, এখনো কাঁচা। আর এই দেখো সব হলুদ হলুদ হয়ে আছে, হালকা পেকেছে, আর পাকলে পুরো লাল হবে এই কুল। তো এই দেখো, মামি আমাকেও কুল তুলে দিয়েছে, আর একটা খেয়ে দেখি এই কুল কেমন খেতে লাগে, কারণ আমার মেয়ে খেয়ে বললো খুব তিতা, জানি না কুলগুলো কেমন খেতে, তো একটা খেয়ে দেখি। বাপরে কি টক কুলগুলো, হেভি টক, এই কুল কি খাওয়া যায়? কাঁচা কুল একদমই খাওয়া যাবে না, এই নুন লঙ্কা দিয়ে একটু মেখে খেলে ভালো লাগবে। আর এই কুলগুলো পাকলে খুব মিষ্টি হয়, কিন্তু এখন তো পাকেনি, এখন তো কাঁচা, সেজন্য খুব টক লাগছে। তো এখানে দেখো, এই কুলগুলো আবার একটু অন্য ধরনের, এগুলো একটু লাল লাল ভাব, দেখেছো? আর ওই যে কুলগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো হলুদ হলুদ ছিল,
আর এই কুলগুলো দেখো একটু লাল লাল। তো এখানে 2 রকমের কুল গাছ রয়েছে। তো আজকের ভিডিওটা এটাই ছিল, তোমাদেরকে সবটা দেখালাম, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর আমি কীরকম আনন্দ করলাম তোমরা সবটাই দেখলে। আর এ দেখো কুলও তুলে নিয়ে এসেছি কিছু। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের মতন টাটা, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে আমি খুব আনন্দ করছি আর তোমাদের সাথেও খুব আনন্দ করলাম। তো চলো আজকে টাটা, পরে তোমাদের সাথে আবার দেখা হবে।